নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকের টপিকটা একটু আলাদা। আজকের টপিক হচ্ছে যারা আমার ভিউয়ার্স, তাদের এই সম্পর্কের মধ্যে কি কোনো থার্ড পার্টি আছে। ওকে, আজকে আমি এই টপিকটা নিয়ে এসেছি যে আপনাদের যারা ভিউয়ার্স, আপনারা আমার, তাদের এই সম্পর্কের মধ্যে আপনার যদি মনে হয়ে থাকে বা কোনোভাবে যদি সন্দেহ হচ্ছে যে মানুষটি আমাকে প্রায়োরিটি না দিয়ে কোনো অন্য মানুষকে প্রায়োরিটি একটু বেশি দিচ্ছে, সো এই রিডিংটি আপনার জন্য, যদি আপনার এটা মনে হয়ে থাকে। তো এটাকে আমি বলতে আজকে আমার এটাই হচ্ছে রিডিং, যে আপনার মনে মানুষ কি সত্যি তাহলে থার্ড পার্টি করছে, আর যদি সত্যি থার্ড পার্টি সে করছে, তো মানে ব্যাপারটা কী থার্ড পার্টির সাথে ওনার। আজকে আমি এটা ব্যাপারটা করি। ওকে, সো এটাই হচ্ছে ব্যাপার। সো স্টার্ট করা যাক ভিডিওটা। সিচুয়েশন আমি দেখবো, সিচুয়েশন কার্ড ফেলছি তো অবশ্যই। আর একটা কথা বলে রাখি, যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছো, পার্সোনাল রিডিং করাবে, পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা ভাবছেন ভিশন ট্যারো 12 থেকে কীভাবে আমি পার্সোনাল রিডিংটা করাবো, তাদেরকে বলে রাখি পার্সোনাল রিডিং করার জন্য খুবই ইজি মেথড। আপনারা আমাকে কল করবেন, আমি যে নাম্বার ডিসক্রিপশনে দিচ্ছি, টাইটেল বক্সে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা আমাকে কল করবেন। ওকে, মেসেজ প্লিজ করবেন না ফার্স্ট টাইমলি মেসেজ করবেন না, কল করবেন, তাহলে আমার জন্য একটু বেশি ভালো হয়। ওকে, দেখছি ব্যাপার। আর যারা যারা স্পেল রেমেডি, ব্ল্যাক ম্যাজিক রিমুভ যেটা আপনারা বলেন, তো এইগুলো যদি আপনারা কাটাতে চান বা ইভিল আই কাটাতে চান বা কোনোভাবে কোনো নেগেটিভ এনার্জি কাটাতে চান, তো আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো এবার আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। দেখুন, এই সম্পর্কে বা হয়তো হতে পারে মানুষটির একের অধিক সম্পর্ক আছে। দেখুন, আপনার মানুষটি বিবাহিত হতে পারে, মানে আমি এই সম্পর্কের কারেন্ট সিচুয়েশান দেখছি যে আপনার দুজনে সম্পর্কে আছেন কি। দেখুন, এই সম্পর্কে আমি কী বলবো, থার্ড পার্টি আপনি, অঞ্জনার ওয়াইফ ওনার রিলেশন, এটা আমি বলতে চাই যে থার্ড পার্টি তো আপনি। আর এখানে একটা কথা বলে রাখি, কেউ কোনো কিছু পার্সন ভাবছো, যারা মানে এই রিডিং দেখছো, যে আমি বিয়েটাকে শেষ করে দেওয়ার পরে একটা নতুন রিলেশনশিপ শুরু করব। এটাও কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে এই যে রিলেশনশিপ, এই যে হ্যারোফেন্ট, এই যে একটা ওয়াইফ বা এই বিয়েটাকে এন্ড করে আমি এগিয়ে যাব, আমি এগিয়ে কোনো নতুন কোনো মানুষকে আমার জীবনে জায়গা দেব, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে আপনারা জাগলিং করছেন বা আপনার ওই মানুষটি জাগলিং করছে আপনাকে এই সম্পর্কে রাখার জন্য, বা আপনি এই সম্পর্কে থাকার জন্য জাগলিং করছেন, কারণ কি আপনার কাছে অনেক অপশান আছে, বা এই মানুষটির কাছেও কিন্তু অনেক অপশান আছে। মানে আমি জাস্ট লাইক আজকে কার্ডের সিচুয়েশনই দেখবো, আজকে আমি কারেন্ট ফিলিংস এগুলো কিছুই দেখবো না। বাট হ্যাঁ, মানে ওনার জীবনে অপশানস নেই তা না, বাট হ্যাঁ আছে না আমি বলতে পারবো না। উনি সব জিনিসকে ব্যালেন্স করতে চাইছে, হয়তো ধরো বিয়ে এবং কি আপনার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করে মানে দুটোকেই সামলাতে চাইছে, বুঝতে পারছেন তো। দুজনকেই এনার্জি আমি দেবো, দুজনকেই এনার্জি দেবো। এই দেখুন, আমি যেটা বললাম, আপনাদেরকে একটা কথা বলে রাখি, কিং অফ সোর্টস অ্যান্ড কুইন অফ সোর্টস যদি একসাথে আসে, মানে কিন্তু এটাকে ডিভোর্সকেও বোঝায়। তো একটাই কথা বলতে চাই, দেখুন সিম্পল কথা, সেটা হচ্ছে যে কেউ ডিভোর্স দিতে চাইছো নিজের পার্টনারদের, কেউ ডিভোর্স দিতে চাইছো, কেউ তো ডিভোর্স, এখানে ডিভোর্সের একটা কোনো ব্যাপার হতে পারে। মানে যারা আমাকে রিডিংকে আর দেখছো, তাদের কারোর হয়তো তারা ডিভোর্সই, মানে হয়তো তাদের ডিভোর্স হয়ে গেছে। ওকে, ডিভোর্স হয়ে গেছে, বা কোনোভাবে ডিভোর্সের ব্যাপার হতে পারে, তোমাদের সম্পর্কের মধ্যে ব্রেকআপও হতে পারে, হয়তো হতে পারে অনেক দিন ধরে তোমরা কন্ট্যাক্টে হয়েও যেন নো কন্ট্যাক্ট, মানে হ্যাঁ হচ্ছে, ঠিক আছে, কথা হচ্ছে, মানে সেই আগের ওই ব্যাপারটা আর রইল না। আগের সেই ভালোবাসা, সেই সম্পর্ক, সেই যে এত যে একটা মানে যাকে আমরা বলি ভালোবাসাটা,
ওটা রইল না, ওটা রইল না। এখানে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাপারটা যে উনি খুবই ইন্টেলেকচুয়াল মানুষ একজন, মানে খুবই ইন্টেলেকচুয়াল, বুঝতে দেবে না মনে কি চলছে সেটা বুঝতে দেবে না, বুঝতে পেরেছেন তো? আপনাকে বোঝাবে একটা আলাদা, করবে কিছু একটা আলাদা। আর উনি খুবই এখন ইমব্যালেন্সড অবস্থায় আছে, কেন কি এখানে যেহেতু ব্যালেন্সের কার্ড এসেছে তো অবশ্যই তাকে ইমব্যালেন্স অবস্থায় আছে বলে এখানে ব্যালেন্সের কার্ডটা এসেছে। ওকে, তো উনি একটু এই সম্পর্কে ফ্লেক্সিবিলিটি চাইছেন। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার। সো এখানে কারেন্টলি আমি সিচুয়েশন দেখে নিলাম। দেখুন, থার্ড পার্টি বলতে গেলে এখানে আমি পার্সেন্টেজটা বলে দিই, 60-40% আমি বলতে পারি কেউ কেউ এখানে বিবাহিত। আর যদি বাকি কেউ মানে এমনি নর্মাল যেমন সম্পর্ক, মানে বিয়ের কথা বলছি, এমনি হাই উঠছে সে এমনি যদি নর্মাল কোনো সম্পর্কে তোমরা থেকে থাকো, তো আমি বলবো 40% থার্ড পার্টি, মানে 100% থার্ড পার্টি আছে এখানে। কেউ থার্ড পার্টি, এবং কি কেউ না থার্ড পার্টির পেছনে গিয়ে মানে প্রায়োরিটি দিচ্ছে না, পেছন পেছন যাচ্ছে না থার্ড পার্টি। জাস্ট লাইক আমি দুজনকেই প্রায়োরিটি দেব। আমি দুঃখ একটা, জাস্ট লাইক একটা যে টু ফেস, মানে আর এটা না একটা কথা বলে রাখি, দেখুন এই দুমুখটা ততক্ষণই ভালো যতক্ষণ এইটা একটা লিমিটে থাকে। ওকে, এটা যদি একটু ওভার লিমিট হয়ে যায় তখন আপনারও কষ্ট হবে, সেই মানুষটিরও কষ্ট হবে না। এখন আপনি ধরুন এনার প্রতি প্রচণ্ড এক্সপেকটেশন করে বসে আছেন, হঠাৎ করে এই মানুষটি বলছে দেখো আমি তোমার সাথে আর থাকতে পারবো না, তোমার সাথে আমি আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না, বা কোনোভাবে কোনো ক্ষেত্রে এই সম্পর্কটা উনি কোনোভাবে লেট গো করে দেন, বা এই সম্পর্কটাকে একটা নেগেটিভ সাইকেলে চলে আসে, সম্পর্কটা ভালো হয় না। ঠিক এই ব্যাপারগুলো আছে। কারেন্ট সিচুয়েশানে বলতে গেলে এখন দেখুন 5 অফ কাপসের এনার্জি, উনি কিছু হারিয়ে ফেলেছে নিজের জীবনে, বা এই সম্পর্কে এমন কিছু উনি এই সম্পর্কে পাচ্ছে না, যার জন্য কি ওনাকে অন্য কোনো সম্পর্কে আসতে হচ্ছে। এমনকি ওই সম্পর্কে আমি সেই জিনিসগুলো পাচ্ছি না। হয়তো হতে পারে আপনি এই সম্পর্কে টাইম দিচ্ছেন, বাট আপনি মানি ইনভেস্ট করতে পারছেন না এই সম্পর্কে। সো অন্য কারো থেকে সে এই জিনিসটাকে নিয়ে নিচ্ছে, বা কোনোভাবে আপনি মানি হয়তো ইনভেস্ট করছেন, টাইম দিচ্ছেন না, তো উনি কারোর থেকে টাইম নিচ্ছেন। এইটা ব্যাপার হতে পারে যে আপনি হয়তো ওনাকে কিছু দিতে চাইছেন, উনি নিচ্ছেন, উনি এটাকে গ্রহণ করতে পারছেন না। কী লাগে আপনি চেয়েও তাকে কিছু করতে পারছেন না, মানে আপনি যদি ওনাকে যেটাই দেবেন, ধরুন আপনি কোনো গিফট দিলেন, সেই গিফটটাকে সে নিল, বাট সে না অ্যাকসেপ্ট করতে পারলো না। সে হয়তো আরও তার কোনো অন্য কোনো চাহিদা ছিল, তার কোনো অন্য চাহিদা ছিল। এখন কারেন্টলি যদি আপনাদের সিচুয়েশান বলা যায়, তো আমি এটাই বলতে চাইবো, নাইট অফ পেন্টিকেলস। দেখুন উনি না প্র্যাকটিক্যাল, লয়াল, ধৈর্য, রেসপন্সিবল, প্রোটেক্টিভ অ্যান্ড ফিনিশ হোয়াট ইউ স্টার্ট। মানে হচ্ছে এই মানুষটি সম্পর্কটাকে খুব ধীরে গতিতে, আস্তে গতিতে নিয়ে যেতে চায়, ধীরে গতিতে, আস্তে গতিতে এইভাবে নিয়ে যেতে চায়। ওকে, ধীরে 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 হয়তো আপনারা এনার ওয়াইফ হলেন, বা ইনি আপনার হাজব্যান্ড হলেন, তো এরকম কোনো প্ল্যান আছে, ইনি আপনার সম্পর্কটাকে একটু ধীরে গতিতে নিয়ে যেতে চাইছেন, একদম ধীরে গতিতে, মানে একদম স্লো ডাউন এনার্জি, যেন একেবারে মানে একদম স্লো হয়ে গেছে এনার্জিটা, যেতে পারছে না, যেতে গেলে আটকে যাচ্ছে, এইটা ব্যাপার। মানে উনি ধীরে ধীরে চলতে চাইছেন, উনি এত ফাস্ট, বাট আপনি কিন্তু মানে ফাস্টই চলতে পারছেন, কেন কি আপনার একটা লাইফ আছে। ওকে, আপনি এরকম 10-20 বছর ওনার কাছে পড়ে থাকতে পারবেন না, আপনাকে একটা ওনার সাথে বিয়ে করতে হবে, আপনার সাথে ওনাকে একটা কিছু তো একটা করতেই হবে না। এই যে সবার হচ্ছে, এই যে শুধু কারোর হচ্ছে না, এই সবারই হচ্ছে। সো অবশ্যই আপনারও তো একটা রেসপন্সিবিলিটি, একটা ফ্যামিলিও আশা করে বসে আছে যে না, আজ আপনি আপনার ফ্যামিলিকে বলেন যে মা আমার একটা এখন পার্টনার আছে, আমি তার সাথেই বিয়ে করবো। ফ্যামিলি যদি সত্যি মানে না, সে কখনো বলবে না যে তুমি কবে বিয়ে করছো, কারণ কি সে জানে যে সেই রেসপন্সিবিলিটি আমার মেয়ের বা আমার ছেলের।
সে নিয়ে আসবে কাউকে, আমি তার সাথেই তাকে দেবো। অনেক মানুষ হয় জানেন তো যারা সম্পর্ক করে বাট ফ্যামিলির সাথে ডিসকাশন করে না। দেখুন কি হবে, এমন এমন কি হবে আমাকে বলুন না, আপনার ফ্যামিলি খুবই রেগে যাবে বা আপনার ফ্যামিলি একদম মনে করবে না, কিছুই মনে করবে না, আচ্ছা ঠিক আছে হয়েছে, সম্পর্ক হয়েছে না, এটাই হচ্ছে ব্যাপার। বা অনেক কিছু মনে করবে বা কিছুই মনে করবে না। একটাই কথা বলবো যে যখনই কোনো সম্পর্ক করবেন, প্রথমে ফ্রেন্ডসদেরকে না বলে প্রথমে নিজের মা বাবাকে বলবেন, প্রথমে নিজের মা বাবাকে বলবেন যে মা দেখো আমি এই মেয়েটিকে ভালোবাসি বা মা দেখো আমি এই ছেলেটিকে ভালোবাসি, দেখো তোমাদের কেমন লাগছে। আমরা কি করি, আমাদের যে কোনো ভালো নিউজ আমরা প্রথমে মা বাবাকে বলবো না, আমরা প্রথমেই যাবো বন্ধুদের কাছে, তারপরে গিয়ে বলবো ভাই জানিস এইটা আমার হয়েছে, এইটা আমার কাজ সাকসেসফুল হয়েছে, এইটা হয়েছে, ওইটা হয়েছে, সেটা। আরে মানুষকে দেখি কি দেখ, আর আসল মানুষ তো হচ্ছে আমার মা বাবা, আমাদের ওরা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি। আর কেউ কিন্তু রেসপন্সিবিলিটি নাই পৃথিবীর মধ্যে, ওরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, ওরা হচ্ছে লাস্ট প্রায়োরিটি, বুঝতে পেরেছি? ওদের ওপরে কেউ যেতে পারে না, ওদের থেকে বেশি আনকন্ডিশনাল লাভও কিন্তু কেউ করে না, এটাই হচ্ছে ব্যাপার। সো এখানে এটাই বলবো যে যেটাই আপনারা করবেন খুবই ধীরে সুস্থে করবেন, বা এখানে এই সম্পর্কটা খুবই ধীরে সুস্থে যাওয়ারই ব্যাপার আছে। হয়তো হতে পারে উনি খুবই ইমোশনালি ইনস্টেবিলিটি আছেন, উনি যদি কোনো ভুল করে থাকেন আপনার সাথে, হয়তো ঝগড়া অশান্তি, ওনার হয়তো কোনো এই সম্পর্কে ফোকাসিংয়ের ভুল হয়ে গিয়ে থাকে, বা কোনোভাবে উনি একটু গিল্ট ফিল করছেন এই সম্পর্কে, রিগ্রেট হচ্ছে ওনার কোনো জিনিসকে নিয়ে। হয়তো এখানে আমি বলে রাখলাম 5% নো কন্ট্যাক্ট লোকেরা আমাকে দেখছো। কারেন্টলি সিচুয়েশন বলতে গেলে স্ট্রেংথের কার্ড এসেছে, তো অবশ্যই এইখানে তো বারবার এখানে একটাই কথা বেরিয়ে আসছে, সেটা হচ্ছে ধৈর্য বেরিয়ে আসছে। ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু সম্পর্কে ইনস্টেবিলিটি সারা জীবন থেকে যাবে। ওকে, ধৈর্য রাখতে হবে সম্পর্কে। কিন্তু একটা সবথেকে বড় কথা এখানে কিন্তু পেশেন্স রাখা সেটা বড় কথা না, আপনাকে সাহস রাখতে হবে। ধৈর্য সবাই রাখতে পারে, সাহস কি সবাই রাখতে পারে? আচ্ছা, এই সম্পর্কটা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে, বা হতে পারে আপনারা এই সম্পর্কের একটা ফুলফিলমেন্ট চাইছেন, মানে এই সম্পর্কটা টোটালি সারেন্ডার্ড না। হয়তো কেউ একজন একটা কথা বলতে যাচ্ছে, তার মাঝে কোনো একটা মানুষ চলে আসছে, বা তারপরে এরকম একটা ব্যাপার হচ্ছে, বুঝতে পেরেছেন? তো টোটালি কিন্তু এই সম্পর্কটা স্ট্যান্ডার্ড না। বা আপনারা কেউ কারোর ক্রাশ হতে পারো, মানে তুমি কারোর ক্রাশ হতে পারো, তার সাথে তুমি কথা বলতে হয়তো তোমার হেজিটেটেড মনে হচ্ছে, কেমন একটা যেন ফিল হচ্ছে যে না আমি কথা বলতে পারবো না, আমি সম্পর্কটা রাখতে পারবো না। না, নিজের ইনার স্ট্রেংথটাকে জাগাও, কনফিডেন্স হও। ওকে, আর সবসময় নেগেটিভ সাইকেলকে কন্ট্রোল করতে শেখো নিজেকে। রেগে দিচ্ছি মানে আমি জাস্ট লাইক মানে অ্যাকশন মুডে চলে যাবো এমনটা কিন্তু না। কন্ট্রোলনেস একটা ভালো জিনিস, যে কন্ট্রোল করে রাখা, কন্ট্রোল করো। সো এইটাই হচ্ছে কারেন্ট সিচুয়েশন, আমি বললাম। এরপরে আমি লাস্টে এই কার্ড দিয়ে আমি ফাইনাল আউটপুটটা দেখবো। এই দেখুন, এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন, অথবা মানুষটি বিবাহিত বা এই মানুষটি কারোর সাথে ডিভোর্স করতে চাইছে, বা ডিভোর্স করার এনার্জি হতে পারে, যেটা বললাম। আর 2 অফ পেন্টিকেলসের এনার্জি তো অবশ্যই দুটো মানুষকে নিয়ে কোনো জাগলিং করছেন, বা বিবাহিত হতে পারে, বা হয়তো আপনিও জানেন না এই মানুষটি বিবাহিত, হয়তো আপনিও জানেন না, হয়তো আপনিও ভাবছেন যে মানুষটি ডিভোর্সি বা কোনোভাবে মানুষটি বিয়ে থাকা করেনি, বাট না, একদম না, নেভার। এই মানুষটি বিয়ে করেছে এবং কি মানুষটি বিবাহিত, এটা আপনারাও জানেন, আমিও জানি। বা এই মানুষটির জীবনে কোনো সামাজিক বাধার জন্য এই সম্পর্কে একটা ডুয়ালিটি এসে যাচ্ছে, যে আমি প্রথমে আমার ফ্যামিলি বা সমাজকে দেখবো নাকি আমি আমার পার্টনারকে দেখবো, এইটাও হতে পারে। ওকে, সামাজিক কোনো বাধা আছে, হ্যারাসমেন্ট না। সো এইবার আমি দেখবো এই সম্পর্কের লাস্ট মানে একদম ফাইনাল আউটপুটটা কী হবে, ফিউচার এই সম্পর্কটা কেমন যাবে অবভিয়াসলি। বাট কেন আমি বলছি, কারণ কি ট্যারোটে সবসময় ফিউচার প্রেডিক্ট করা যায় না, বাট প্রেজেন্ট ফিউচার তো বলা যেতেই পারে না ট্যারোটে, এটাই আমি আজকে দেখার চেষ্টা করবো। দেখুন, আপনাকে স্টেবিলিটি দিতে চাই একদম, মানে যেটা আমি, উনি খুবই মানে সেলফ কনফিডেন্ট, এবং কি উনি আপনার সাথে একটু ওল্ডার ম্যান, আপনার সাথে উনি এজেড হতে চান। আই থিঙ্ক এটা বিয়ের কথা বলছে।
দেখুন, এই মানুষটি যদি আপনার হাজব্যান্ড হয়, আমি বলবো আপনি বেস্ট হাজব্যান্ড পাচ্ছেন। আমি বলতে চাই আপনি একজন বেস্ট হাজব্যান্ড পাচ্ছেন, এবং ইনি বাবা হিসাবে খুবই ভালো। এম্পারার বাবা হিসাবে খুব ভালো হয়, যেটাকে আমি মানে বলছি কার্ডের, এটা জানি না আপনাদের রিডিংয়ের সাথে মিলবে কিনা। এম্পারার মানে বাবা হিসাবে সে খুবই ভালো। সে কোনো এমন না ছোটোখাটো কাজ মানে, সে রাজা না, সে সম্রাট, সে সম্রাট। ওকে, সে খুব লজিক্যাল, স্টেবিলিটি দিতে পছন্দ করে, খুবই কনফিডেন্ট, আর সবসময় নিজেকে গড়া, নিজের মধ্যে কাজ করার মধ্যেই হয়তো এই মানুষটি বেশি বিশ্বাসী, যে আমি নিজের মধ্যে কিছু করব, আমি কারোরটা করব না। ওকে, এখানে হাই প্রিস্টেস এম্পারার চলে এসেছে। সেক্ষেত্রে তোমার হাই প্রিস্টেস আর হ্যারোফেন্ট হচ্ছে ব্যাপার। এখানে একটা কথা বলে, এখানে 2 এর কানেকশান আছে। দেখুন, এই সম্পর্কে যদি আপনি ফিউচার আমায় দেখতে বলেন, আমি টোটালি কানেক্টেড হয়ে দেখতে পাচ্ছি আপনাদের একটা বিয়ে হবে, আপনাদের বিবাহ হওয়ার চান্সেস আছে প্রবল। আচ্ছা, এখানে এই সম্পর্কে কিন্তু স্পিরিচুয়ালিটি হতে পারে, আপনারা কেউ 5Dতে কানেক্টেড, কেউ 3Dতে কানেক্টেড, এখনও নয়, বাট আপনি কিছু মানুষদের সাথে না 5D কানেকশন ফিল করে। হয়তো আপনি সেই মানুষটিকে চেনেনও না, বাট আপনি তার সাথে 5D, বা সেই মানুষটি আপনাকে চেনে না, বাট আপনার যেন মনে হয় যে কে যেন আমাকে লুকিয়ে স্টক করছে, কে যেন আমাকে লুকিয়ে দেখছে, কে যেন আমাকে একটা লুকিয়ে দেখার ব্যাপার থাকে না, কেউ আমার উপরে হিডেনলি স্পাই করছে। বা হয়তো হতে পারে আপনাদের এনার্জি খুবই গোপন, এই মানুষটি খুব গোপনীয়তা পছন্দ করে। অবশ্যই সম্পর্কে বিবাহের একটা এনার্জি আছে, চান্সেস আছে। আর আমি বলবো না যে ফিউচারে থার্ড পার্টি থেকে যাবে, কেন কি থার্ড পার্টির কোনো এখনও পর্যন্ত আমি আরও 2-3টে কার্ড ফেলবই। সো এরপর আমি যদি দেখি এর মধ্যে থার্ড পার্টি আছে, তো ওকে, বাট এখানে যদি থার্ড পার্টি না আসে ভালো। দেখি এবার আচ্ছা, ওকে, এখানে অনেক বাধা আছে। আসল কথা আমি একটা করে বুঝিয়ে বলছি। দেখুন, স্টার কার্ডের এনার্জি আমি এটা সাইড করে দেবো। স্টার কার্ডের এনার্জি, প্রথম কথা, ইনি নিজের কর্মজীবনে একটা ব্যস্ত হয়ে গেছে। বেসিক্যালি ইনি খুব কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছেন। ইনি হার মানছেন না। উনি ভেবেছিলেন আমি এই সম্পর্কটা তো প্রায় হারিয়েই ফেললাম, আমার এই সম্পর্কে আমি আর করতে পারবো না। কিন্তু বলে না যে এটা কিন্তু 16 নম্বর কার্ড হচ্ছে টাওয়ার কার্ড, আর 17 নম্বর কার্ড হচ্ছে স্টার কার্ড। 16 নম্বর কার্ডে যে টাওয়ারটা ভেঙেছে, সেই টাওয়ারটাকে জোড়া আবার লাগানোর জন্য স্টার কার্ড প্রচণ্ড কষ্ট করে এই মেয়েটি আবার সব কিছু এক করে টাওয়ারটাকে আবার জোড়া লাগানোর চেষ্টা করে। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে একটা গাইডেন্স আছে, যাদের পার্টনার, যাদেরকে তুমি লুকিয়ে স্টক করতে, তো তাদের জন্য বলে রাখি যে যাদেরকে, অথবা এই কেউ একজন আপনাকে লুকিয়ে স্টক করে, সোশ্যাল মিডিয়া হতে পারে, ইনস্টা হতে পারে, কোনো একটা সোশ্যাল সাইটও হতে পারে, এইখান থেকে আপনাকে আপনার মনের মানুষ স্টক করে। ওকে, ইয়েস, এখান থেকে কেউ একজন আপনাকে স্টক করে প্রচণ্ড। ওকে, আর এই মানুষটি হয়তো আপনাকে স্টক করবে, ফিউচারেও স্টক করছে। আচ্ছা, এনার এই যে রূঢ় ব্যবহার, বা এই যে নাইট অফ শর্টস, এই নাইট অফ শর্টস অনেক লোকেরা খারাপ দিকে যায়। আমি বলবো আপনার মানুষটা আপনার জন্য ফিউচারে তোড়পে যাচ্ছে। দেখুন, যারা এনাকে বাউন্ডারি সেট করতে বলেছিল, উনি বাউন্ডারিকে ভেঙে, ইয়েস, উনি বাউন্ডারি ভেঙে আপনার কাছে আসার প্ল্যান করছে। সব বাউন্ডারিজ
এটাও বলছে তার জন্য যদি আমার কারোর সাথে শত্রুতাও হয়, এই মানুষটিকে পাওয়ার জন্য আমার সাথে যদি কারোর শত্রুতা হয়, তো আমি বলবো আমি সেই শত্রুতাকেও রাজি, বাট না, আমি মানুষের সাথে শুরু করব, এই মানুষটাকে সলিড বিগিনিং দেবো, এবং এই মানুষটি আমার উইশ ফুলফিলমেন্ট এবং কি হুইল অফ ফরচুন, এই সম্পর্কটাই আমার ফিউচার। সো এটাই ছিল আজকের আমার রিডিং যদি ভালো লেগে গিয়ে থাকে, সো অবশ্যই এই রিডিংটিকে আপনাদের এনার্জিটাকে ক্লেম করবেন। আর যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করছে, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। তো এখানেই আমি ভিডিওটা এন্ড করতে চাইছি। আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন রিডিং, স্পেল কাস্টিং, ট্যারো, হিলস এইগুলো আমি নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। তার জন্যই আমাকে আশীর্বাদ করবেন। তো ততক্ষণের জন্য টাটা।